কিছু মানুষের সাথে ভালো ব্যবহার করলে পেয়ে বসে, নরম জায়গায় ঘা দিতে সবাই ভালোবাসে। সেজন্য মানুষকে বুঝে শুনে ব্যবহার করতে হয়। প্রত্যেকটা মানুষই তার নিজের নিজের আচরণ একটা সময়ের পরে বোঝা যায়। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কাল সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, আজ ছাদে দেখতে পেলে প্রচুর জল জমেছে। তারপর সকাল থেকেও বৃষ্টি হচ্ছে, আকাশটা পুরো ধোয়া হয়ে রয়েছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেটা তোমাদের দেখিয়ে নিলাম। আর রান্নাঘর থেকে তোমাদের সাথে আছি। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ লাইফ, আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। লক্ষ্মীবার যেহেতু লক্ষ্মী পুজো করা হয়, সেজন্য আমরা মেয়েদেরকে লক্ষ্মী বলে মানা হয়। তো আমরা লক্ষ্মীমন্ত হয়ে সংসারের সমস্ত কাজ লক্ষ্মীবারে কীভাবে গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সকাল সকাল ঢ্যাঁড়স ভাত রান্না করে নিয়েছি। আর এদিকে সয়াবিন আর আলু রান্না করব, সেজন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। নিরামিষই রান্না হবে, যেহেতু বৃহস্পতিবারে তো মার পুজো করা হয়, সেজন্য কিন্তু নিরামিষই রান্না করা হয়। আমরা সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার এই দুটো দিন কিন্তু নিরামিষ আহার করি। এই দুটো দিনই নিরামিষ খাওয়ার কথা আমাদের গুরুদেব বলে দিয়েছিল। যাই হোক, যে যেবার পছন্দ করে সে সেবারেই করে থাকে। এদিকে দেখো, আমি কিন্তু সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আমরা মেয়েরা কিন্তু ঘরের লক্ষ্মী, তো এই লক্ষ্মীরাই কিন্তু আমরাই পারি আমাদের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। সংসারটাকে লক্ষ্মীশ্রী আনতে হলে আমাদেরকে লক্ষ্মীমন্ত হতে হবে, তবেই তো সংসারে লক্ষ্মীশ্রী আনা সম্ভব, তাই না বলো? সেজন্যই চেষ্টা করি প্রত্যেকটা লক্ষ্মীবারে নিজেকে লক্ষ্মীমন্ত করে সংসারটাকে লক্ষ্মীশ্রী বজায় রাখতে। তাই তো মার পুজোটা লক্ষ্মীবারে করে থাকি, সবাই করে থাকি। আর প্রত্যেক মেয়েদেরই উচিত মার পুজোটা এই প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মীমন্ত হয়ে মার পুজোটা সেরে নেওয়ার। আর এদিকে দেখো, আমি সয়াবিনটা মশলার সাথে কষিয়ে নিয়েছি, আগেই সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। আর ওইদিকে আলুটাও কিন্তু কষিয়ে নিয়েছিলাম আর সেদ্ধ করে নিয়েছি। সেই সেদ্ধ জল সহই কিন্তু এখানে ঢেলে দিলাম। একটু অন্যরকমভাবে রান্না করলাম। আমরা যেহেতু একটু মশলাপাতি কম খাই, সেজন্য কিন্তু এভাবে সাধারণ সিম্পলভাবেই রান্না করে থাকি। আর এই পাশে দেখো, আলু আর কাঁচকলা ঘন্ট করব। নিরামিষ যেহেতু, সেজন্য কিন্তু একটু ঘন্ট করব। ঘন্ট বলতে খুন্তি দিয়ে সেদ্ধ হয়ে গেলে ভালো করে থেবড়ে থেবড়ে গলিয়ে দেব, সেটাই আর কি ঘন্ট মতো হয়ে যাবে। এদিকে কিন্তু তেলে আমি পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, আর কলার আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দিলাম। তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু একটু মশলা বাটা বলতে জিরে আর গরম মশলা একসঙ্গে বেটে দিয়ে দেবো। একদম সিম্পল সাধারণ রান্না, কোনো কিছুই তেমন মশলাপাতি ব্যবহার করছি না। আর এইভাবে সাধারণ সিম্পল খাওয়া দাওয়া যেন আমরা পছন্দ করে থাকি। বৃহস্পতিবার রবিবার এই দুটো দিন নিরামিষ খাওয়া হয়, তো আমরা কিন্তু একদম সাদামাটা নিরামিষ তরকারি কিন্তু আমরা খেয়ে থাকি। আর এদিকে দেখো, সয়াবিনটা রান্না করে নিচ্ছি। আমাদের তরকারিতে কিন্তু সবসময় একটু ঝোলটা বেশি থাকে, কারণ আমাদের সবাই ঝোলটা পছন্দ করে, সেজন্য তরকারিতে কিন্তু ঝোলটা বেশি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় শুকনো হয়ে গেলে না, তখন কিন্তু সবাই রাগারাগি করে, সেজন্য তরকারিতে আমি একটু ঝোল বেশি দিয়েই রান্না করি। আমাদের মেয়েদের তো সেটাই উচিত, সংসারে কে কী পছন্দ করে সেই অনুযায়ী নিজেকে তৈরি করা। তো সেজন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন নিজেকে এভাবে একটু একটু করে সংসারে তৈরি করছি। আর এদিকে দেখো, গরম মশলা বাটাটাও আলু আর সয়াবিনের তরকারির মধ্যে দিয়ে দিলাম। একটু গরম মশলা বাটা না দিলে সয়াবিনটা যেন খেতে পানসে লাগে, তাই কিন্তু একটু গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি। আর একটু সময় ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। এদিকে কিন্তু আলু আর কলাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, মানে ওর গার কষানো যে জলটুকু দিয়েছিলাম সেটুকু কিন্তু টেনে নিয়েছে, একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে একটু ঝোল দিয়ে দেব, আর বেশি ঝোল করব না, কারণ কলার ঝোলটা কিন্তু আবার এঁটে আসে, ঘন হয়ে আসে, সেজন্যই কিন্তু একটু ঝোল দিয়ে দিলাম। আর এদিকে সয়াবিনের তরকারিটা একটু লবণ চেখে নিয়েছিলাম,
তো লবণটা একটু কমই ছিল, তা আর একটু লবণ দিয়েছি, দিয়ে আর একটু সময় ফুটিয়ে এবার দেখো নামিয়ে নিয়েছি। আর একদম নামানোর পরে কিন্তু ঝোলটা মেলা মনে হচ্ছিল, কিন্তু পরে ঝোলটা একদম কমে এসেছিলো, মানে আলুর ঝোলটা কিন্তু এঁটে আসে। এদিকে কিন্তু কলা আর আলুর ঝোলটাও কিন্তু মেলা মনে হচ্ছে, কিন্তু তা না। এটা যখন নামিয়ে নেব কিছু সময় পর দেখা যাবে সেই ঝোলটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। মানে কলার তরকারির ঝোলটা কিন্তু এরকমই কমে আসে। আলু আর তরকারির ঝোলটা বেশি করলেও আস্তে আস্তে ঝোলটা গাঢ় হয়ে যায়, সেই জন্যই ঝোলটা একটু বেশি থাকলেও সমস্যা হয় না। আর ঝোল বেশি হলে আমাদের সবাই পছন্দ করে, সেই জন্য ঝোলে আমাদের কোনো সমস্যা নেই। যাই হোক, তোমাদের সাথে বকর বকর করতে করতে আমার কিন্তু রান্নাবান্নাটা শেষ হয়ে গিয়েছে। এবার ঘরের মধ্যে অনেক অপ্রয়োজনীয় জিনিস জমা হয়েছিল, সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে ঘরটাকে কিন্তু নতুন করে সাজিয়ে তুলব। আর সেজন্যই কিন্তু ঘরের ভিতরে চলে এসেছি। আর এদিকে দেখো, এই র্যাকটার পরে অনেক জিনিস জমা হয়েছিল, যেগুলো কিনা আমাদের ব্যবহার করা হয় না। তো সেই জিনিসপত্রগুলো বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে দেব। আর মেয়েকে বলেছিলাম যে কোনো অপ্রয়োজনীয় জিনিস যেন সে ঘরে না নিয়ে আসে। ও তো ছোটো, খেলনা মনে করে অনেক জিনিসই ঘরে নিয়ে আসে, আর সেগুলো দু একবার ব্যবহার করার পরে সেগুলো সেভাবেই জমে যায়, আর ওইভাবেই কিন্তু ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলো বেড়ে যায়। সেজন্য ভাবলাম এটা পরিষ্কার করে দিলে এখানে কিন্তু ওর বই খাতাগুলো রাখতে পারবে। যেহেতু র্যাকটা এখানে এমনিই রয়েছে, তো প্রয়োজনীয় জিনিস তো রাখতেই পারি, কারণ ওর বই খাতাগুলো ওর টেবিলে পড়েই থাকে যেহেতু। তো খানিকটা এখানে রাখলেও কিন্তু টেবিলটা একটু খালি খালি মনে হবে, সেজন্য ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে দিই। আর এই যে দেখো কত অপ্রয়োজনীয় জিনিস, ওই জিনিসটা কিন্তু একটা বক্স, আর বক্সের মধ্যে কিন্তু ওষুধ থাকে। আমাদের সংসারে কিন্তু সবই প্রয়োজন, তবুও তার মধ্যেও ছোটোখাটো অনেক জিনিস থাকে যেগুলো কিনা আমরা ব্যবহার করি না, অথচ ঘরে জায়গা নষ্ট করছে। তাই সেজন্য সেই জিনিসগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এক এক করে কিন্তু আমি সব ফেলে দিচ্ছি। আর প্রত্যেক দিন ঘরের ভিতরে ঝাড় দেওয়া মোছা হয়, তারপরও জিনিসপত্রের পরে এত ধুলো ময়লা পড়ে, বুঝতেই পারি না এত ধুলো ময়লা যে কোথা থেকে আসে। এখন বৃষ্টির সিজন, তো ধুলোবালি কিন্তু হওয়ার কথাইও না, তবুও কিন্তু এই সব কোটো কাটা জিনিসপত্রের উপরে অনেক ধুলো ময়লা জমে। এত ধুলো ময়লা যে কোথা থেকে আসে কি জানি। যাই হোক, তবু তো আমাদের প্রত্যেক দিন সংসারটাকে এভাবেই গুছিয়ে রাখতে হবে, কারণ আমরা মেয়েরা তো লক্ষ্মী। আর সেই লক্ষ্মী মন্ত্র, মেয়েরা যদি সংসারটাকে লক্ষ্মীশ্রী আনতে চাই, তবে তো আমাদের সংসারটাকে এভাবেই গুছিয়ে রাখতে হবে। সেজন্য কিন্তু আমাদের এভাবে করাই উচিত। প্রত্যেক মেয়েরই কিন্তু সেটাই করা উচিত। জানি না সবাই হয়তো সবার সংসারটাকে ভালোবাসে, আর সেভাবেই তো সবাই গুছিয়ে চলে। আর দেখো, আমি কিন্তু আশপাশ সবগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর যে জায়গাটা রাখবো সেখানেও কিন্তু অনেক ধুলো ছিল, সেগুলো একটু ঝাড় দিয়ে নিলাম, নিয়ে সেই জায়গায় কিন্তু এই র্যাকটা বসিয়ে দিলাম। আর এদিকে পাশে যে ধুলো ময়লাগুলো ছিল সেগুলো একপাশে সরিয়ে দিচ্ছি, দিয়ে এবার ড্রেসিং টেবিলের উপরটাও পরিষ্কার করে নেব। ড্রেসিং টেবিলের উপরটাও কিন্তু অনেক ধুলো জমে, প্রত্যেক দিন এই আয়নাটা মোছা হয়, তবুও কিন্তু এই আয়নার গায়ে অনেক ধুলো জমে ওঠে। ধুলো জমা কাজ আর এই ধুলো পরিষ্কার করা আমাদের কাজ, তাই তো প্রত্যেক দিন এভাবে গুছিয়ে থাকি। সংসারটাকে গুছিয়ে নিয়ে চলতে আমরা মেয়েরা বড্ড ভালোবাসি, তাই তো সংসারটাকে এতই যত্ন করে গুছিয়ে নিই। আমরা লক্ষ্মীমন্ত মেয়েরাই পারি শুধুমাত্র সংসারটাকে গুছিয়ে নিতে, কারণ আমরা মেয়েরা এক জায়গা থেকে আরেক জায়গায় এসে সেই জায়গাটা নিজের মতো করে তৈরি করে নিজের সংসার সাজিয়ে নিতে পারি। এটা কিন্তু মেয়েদেরই ক্ষেত্রে সম্ভব, কারণ একটা পুরুষ মানুষ কিন্তু পারে না নিজের বাড়ি থেকে অন্য কারো বাড়ি যেয়ে সেখানে নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিজের করে নেওয়া। এটা আমাদের মেয়েদের একটা অন্যরকম ক্ষমতা, আর সেই ক্ষমতা বলি বা গুণ বলি, এটা শুধুমাত্র আমাদের মেয়েদেরকে আছে। পরকে আপন করার ক্ষমতা বা গুণ, আমার কাছে তো এটা গুণই মনে হয়, কারণ এটা তো সবার ক্ষেত্রে হয় না, আমরা মেয়েরাই পারি। সেজন্য মেয়েরাই লক্ষ্মীমন্ত হয়ে থাকে। আর সেই লক্ষ্মীমন্ত মেয়েরাই চাইলে একটা সংসারটাকে নষ্ট করতে পারে,
আবার চাইলে একটা সংসারটাকে গুছিয়েও রাখতে পারে। সম্পূর্ণটাই কিন্তু আমাদের মেয়েদের হাতে। সেজন্য লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে আমাদের উচিত লক্ষ্মীমন্ত হয়ে চলা। তাতে সংসারেরও মঙ্গল, সংসারের পরিবারে যারাই থাকুক তাদের সবারই মঙ্গল। আর সেটাই কিন্তু সব মেয়েদের করা উচিত। জানি না কে কী মনে করে, তবে আমার কাছে তো সেটাই মনে হয়, সংসারটাকে যদি ভালোবাসি তবে সংসারটাকে নিজের মতো করেই গুছিয়ে নেওয়া উচিত। এইদিকে দেখো আমার কিন্তু সুন্দর করে পরিপাটি করে গোছানো হয়ে গিয়েছে। আর এখানে দেখো কতটা বাড়তি জমা ময়লা ছিল, মানে এগুলো কিন্তু বাড়তি জিনিস। এইসব অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি এখন একটা বালতি ভরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। তো এত অপ্রয়োজনীয় জিনিস ঘরের ভিতরে অনেকটা জায়গা নিয়েছিল। এখন দেখো পরিষ্কার করে নিয়েছি। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা এখনও যারা আমার সাথে আছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে নিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। সেই জন্য তোমাদের মূল্যবান লাইকটা আমাকে অবশ্যই দিয়ে দিও। আর এই জায়গাটা দেখো, এটা কিন্তু ওয়ারড্রপের উপরের জায়গাটা। এখানে কিন্তু অত সুন্দর করে ফুলের এটা রেখেছিলাম, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপরে ঘরে যে ধুলোগুলো আছে সেগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কুচি ধুলোগুলো না ওইভাবে তোলা যায় না, সেজন্য ঝাড় দিয়ে ট্রেতে তুলে বাইরে ফেলে দেবো। আর বড় যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু বালতি ভরে ফেলে দিয়ে এসেছি। আর আমাদের ঘর ঝাড় দিতে গেলে না প্রচুর চুল পাওয়া যায়, মানে মাথায় তো চুল থাকতেই যাচ্ছে না, সব চুল উঠে নিচেই পড়ে যাচ্ছে। সেজন্য এইভাবে ঝাড় দিতে গেলে ওই ঝাঁটার মাথায় প্রচুর চুল জমে, আর সেগুলো এভাবে ছাড়িয়ে না দিলে ময়লা না নেওয়া যায় না। যাই হোক, তোমাদের সাথে অনেক বকর বকর করলাম, অনেক মনের কথা বললাম, খুব ভালো লাগলো। তোমাদেরও বলো কেমন লাগলো আমার ভিডিওটা, কমেন্টে জানাতে ভুলো না। তাহলে তোমরা সবাই এখানে ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন দিনের নতুন শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা নতুন ভিডিওর জন্য তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো।